52 বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে। বৃহস্পতিবার দেশের সব মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সময় বাড়ল হজের ভিসা আবেদনের। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 8 মের পরীক্ষা স্থগিত। যশোরে 2টি মরদেহ উদ্ধার। গরমে মানবিক উদ্যোগের প্রচারণায় এগিয়ে রাজনৈতিক ব্যক্তি ও সংগঠন। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আরিফ। শুনছিলেন 30 এপ্রিলের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। দেশের ইতিহাসে গত 52 বছরের মধ্যে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। তাপমাত্রার পারদ উঠেছে 43.8 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানিয়েছেন, আজকেই দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। এর আগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 1972 সালে 18 মে। সেদিন রাজশাহীতে তাপমাত্রা ছিল 45.1 ডিগ্রি সেলসিয়াস। দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে সবচেয়ে দীর্ঘ সময়ের অতি তীব্র তাপপ্রবাহ। এপ্রিলের শুরু থেকে রাজশাহী বিভাগ দিয়ে তাপপ্রবাহ শুরু হয়, পরে তা সারা দেশেই ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও রূপ নেয় অতি তীব্র তাপপ্রবাহে। দীর্ঘ সময় ধরে চলা তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গরমে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে পানি সংকট। তীব্র তাপদাহের কথা বিবেচনায় আদালতের নির্দেশে আগামী বৃহস্পতিবার দেশের সব মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এদিকে যশোর সহ দেশের 27 জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান আজ মঙ্গলবার বন্ধ ছিল। আর আগামীকাল বুধবার মে দিবসের সরকারি ছুটি, ফলে ওই দিন সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। চলতি বছর হজে যেতে ভিসা আবেদনের সময় বাড়ল। আগামী 7 মে পর্যন্ত ভিসা আবেদন করা যাবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। 2024 সালের হজে বাংলাদেশ থেকে 85,257 জন হজ পালন করবেন। আগামী 9 মে থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে। উপজেলা নির্বাচনের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী 8 মের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই দিন অনার্স 3য় বর্ষ ও ডিগ্রি 1ম বর্ষের পরীক্ষা ছিল। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত পৃথক 2টি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরে আজ পৃথক 2 স্থান থেকে 2টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদরের বসুন্দিয়ায় সদুল্লাপুর থেকে নিখোঁজ ইজিবাইক চালক ইমনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। সকালে অজ্ঞাত অবস্থায় মরদেহ উদ্ধারের পর পিবিআই নিহতের পরিচয় শনাক্ত করে। পুলিশ ধারণা করছে ইমনকে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করে দুর্বৃত্তরা। ইমন অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের আবুল কালামের ছেলে। এদিকে হৈবতপুর ইউনিয়নের বাড়িনগরে দুপুরে ইসরাফিল নামে এক কলা বিক্রেতার ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করা হয়। তিনি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর শহীদুল ইসলামের ছেলে। আজ সকালে তিনি ট্রেনে বাড়ি ফিরছিলেন। পুলিশ ও পরিবারের সদস্যরা ধারণা করছে অসাবধানতাবশত ট্রেন থেকে পড়ে ইসরাফিলের মৃত্যু হয়েছে। চলমান তাপপ্রবাহে আজও সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে। এ অবস্থায় নানা মানবিক উদ্যোগ নিচ্ছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। বিশেষ করে সুপেয় পানি, শরবত ও স্যালাইন বিতরণ কার্যক্রম চোখে পড়েছে বেশি। কেউ নীরবে এ মানবিক কার্যক্রম করেছেন, আবার প্রচারণায়ও আছেন অনেকে। তবে যশোরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কার্যক্রম বেশি প্রচারণায় আসছে। আজ সকালে যশোর কুইন্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ASM হুমায়ুন কবির কবুর উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে সুপেয় পানি, স্যালাইন ও ক্যাপ বিতরণ করা হয়েছে। শহরের দড়াটানা মোড়ে গণ অধিকার পরিষদের উদ্যোগে শরবত বিতরণ করা হয়। অপরদিকে সিভিল কোর্ট মোড়ে যশোর পৌরসভার উদ্যোগে স্যালাইন ও পানি বিতরণ করা হয়। জেনারেল হাসপাতালের সামনে তৃষ্ণার্তদের মধ্যে আখের রস বিতরণ করেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সামির ইসলাম পিয়াস। এছাড়াও সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী কামাল খান পর্বত শরবত বিতরণ করেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দড়াটানা, যশোর। ঝিনাইদহের মহেশপুরে দুগ্ধজাত গাভী পালন এবং দুগ্ধ বিপণন বিষয়ে 3 দিন মেয়াদী আয় বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান মইজুদ্দিন হামিদ এর উদ্বোধন করেন। অর্ধশত নারী এতে অংশ নেন।
বিআরডিবি অফিসের আয়োজনে প্রশিক্ষণে অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন বিআরডিবির কর্মকর্তা বাহারুল ইসলাম ও মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহমান। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।